হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 10টা 16। আমি 10টা 16 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024 সালটা চলে এলো দেখতে দেখতেই। তো আর আমাদের ঘরে কে এসছে দেখো, নতুন অতিথি এসছে অনেক দিন পর। দেখেছো, সে হচ্ছে জামাই এর জ্যাকেট কাচতে বসে গেছে। ঠিক আছে, তা আমাকে বলেছিল কাচতে, আমি মানে আজই ইচ্ছা করছে না কোনো কিছু কাচাকাচি করতে। তো মা বলছে যে আমি কেচে দিই, তার জন্য কাচতে বসে গেছে। আর আমি রোদে দাঁড়িয়ে আছি, রোদটা আমার বেশ ভালো লাগছে। সকালবেলা উঠে তো শুধু সেদ্ধ ভাত মানে করা হয়েছে। এখন আমরা করব পিকনিক। তো বাড়ির ফ্যামিলি মিলে সবাই মিলে করবো পিকনিক, তার জন্য উনুন করতে হবে, তাই তো। তো চলো, মা যেহেতু অনেক দিন পরে এসেছে তার জন্য, আর এমন দিনে এসেছে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারি দিন তাহলে পিকনিক না করলে হয় বলো? তো চলো উনুনটা করেই নি, ঠিক আছে। তো করছি উনুন, আজকে এখানে পিকনিক হবে, তো তার জন্য বসে বসে খাবো কোথায়? বসে এখানে বসে বসে খাই। ওই ঝাড় দিতে হবে না, ধুতে হবে না? ধুতে হবে ধুয়ে দেবো। আর এমনিতে তুমি ওইটুকু গর্ত করছো আর একটু গর্ত করবো তো না? অত ছোট গোল গোল করে গর্ত করছো? গোল করে করবো, আর একটু বড় হবে। ইট বসিয়ে দেবো আর এই উনুনটা করে নেবো, বাসে। ইট বসে উনুন করতে হবে? একটু মাটিতে ওপর দিয়ে ইয়ে করে দেবো, কাঁচা উনুন নিয়ে কাঁচা ওপর দিয়ে। ও মা, তো চলো উনুনটা তৈরি করে নিই, তারপরে আসছি, ঠিক আছে। কাট কাট ওই যে কত মধ্যে ঢুকে গেল, কত মধ্যে ঢুকে গেল। তুই ইচ্ছা করে ঢুকাচ্ছিস না? না, উনুন হচ্ছে, উনুন করা হচ্ছে এখানে। পৌষ সংক্রান্তিতে পিঠে করবো তাই। এইটা কে বলে তো? রনর, আমার ছেলের বৌমা, আমার বৌমা, আমার ছেলের বউ। তো চলো উনুনটা করে নি, তারপরে আসছি। সবাই ছ্যাঁক নিচ্ছে কানে, এত কানে ব্যথা হয় দেখো। কি দিদুর নিচ্ছে, দিদুরের নাতি নিচ্ছে না, যে না না ভুল বললাম, সরি। এ হচ্ছে হাজবেন্ড আর হচ্ছে ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ দুজনেরই কানে ব্যথা। কেমন করছে দেখো তোমাদেরকে, ঠিক আছে। তোমরা কিছু বলবে কিন্তু, হ্যাঁ। গ্যাস বন্ধ করে দিয়েছি, তবে খুব ঠান্ডা লাগছে, আমার বেশি ঠান্ডা লাগছে, তাই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে চলে এসেছি। বন্ধ থাক না ওখানে। তো আসেই না মা, ঠিক আছে। অনেকদিন পর এসছে, অনেক মজা হচ্ছে, অনেক ভালো। আর হাজবেন্ডের তো অনেক আনন্দ হচ্ছে। নোকটা গেছে আমার, নোকটা গেছে আমার, নোকটা থাকে। আমার আঙ্গুল ভেঙে গেছে, আমি তোমার নোক ভেঙে গেছি। ও মা, এই নোকটা যে নোকের মধ্যে কেন? তুমি আমার আঙ্গুল ভেঙে যাও, তুমি আমার আঙ্গুল ভেঙে যাও, তুমি নোক ওই না, এই যে ওটা মানে নাই তো, এই যে টুং টুং করে নোকের মধ্যে ওর খাবারে ব্যথা লাগে, আমি জানি। এগুলো ঠিক করিস না, আমার আঙ্গুলে হচ্ছে। তুমি দেখো দুজনে ঝগড়া লেগে গেছে, দেখো স্বামী স্ত্রী দুজনে ঝগড়া করছে, দেখো দুজনেই দাঁড়িয়ে আছে। এ বাজে চাকনি খাতে
ওরে তুই দূরে চলে গেলি কেন? কেন, কি হয়েছে? এখন চা হচ্ছে, তো আমরা এখন সবাই মিলে চা খাবো। দেখেছো, চা এখনও কমপ্লিট হয়নি, তো হচ্ছে চা খাবো সবাই মিলে। আর বদমাসটা ঘরে চলে গেছে, খুব মানে মাকে খুব মানে জ্বালাচ্ছিল আর কি, ঠিক আছে। দিদিন ভাই বুঝতেই পারছো, দিদিনের সঙ্গে করবে না তো কার সঙ্গে করবে। আর আমরাও রাগাচ্ছিলাম ওকে খুব, আর ও চলে গেছে ঘরে, চলে গেছে ওর বাবার কাছে চলে গেছে। আর ওর বাবা যে বাড়িতে আছে চলে গেছে। তো চলো চাটা করে নিয়ে তারপর আবার আসছি। তো হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে অনেক পরিশ্রম হয়েছে। মা উনুন করলো, আর উনুন করে তারপরে এই যে রান্না করছে। মানে উনুনটা কাঁচা উনুন, কিন্তু উনুনটা প্রথমে সকালবেলা শুরু করেছি, বানিয়েছি, মাই বানিয়েছে, তারপর রান্না হচ্ছে। মানে মা অনেক দিন পরে এসেছে আর মাকে ধরা হয়েছে। মা আজকে অনেক দিন পরে, মানে প্রথম বছরে এসেছে, আবার অনেক দিন পর এসেছে, তাই মাকে দিয়ে রান্না করা হচ্ছে। আর উনুনটা যে মানে জ্বলবে সেটা আমি কখনোই ভাবিনি, কেন নতুন উনুন। মা বানিয়ে প্রথমে কাগজগুলো দিয়ে সুন্দর করে আগুনটা জেলে শুকিয়ে নিয়েছে, তারপরে বসিয়েছে রান্না। আমি মাকে তার মাঝখানে হেল্প করেছি, মাকে বললাম তুমি স্নানটা করে আসো, কেন এখানে এটা মানে নতুন জল ঠান্ডা লেগে যাবে, আর মার একটু ঠান্ডার ধাত আছে, ওর জন্য মাকে স্নান করতে পাঠালাম। আর তার মধ্যে আমি একটু করেছিলাম রান্না, চচ্চড়িটা দেখছিলাম, আর মা স্নান করে এসে চিকেনটা করলো। তো যাই হোক, উনুনটা লক্ষ্মী সত্যি সঙ্গে সঙ্গে যে জ্বলে গেল, আর সঙ্গে সঙ্গে যে রান্না হচ্ছে, আমি এটা ভাবতে পারিনি, আর মাও ভাবতে পারিনি যে আজই আমরা রান্না করে খেতে পারবো। তো সত্যি কথা বলতে যে হয়েছে এটাই অনেক। আর বছরের প্রথম দিনই উনুনটা করা হয়েছে, আর অনেক দিন থেকে বলা হচ্ছে উনুন করব, উনুন করব, উনুন করব, উনুন করব। তো মা আসলো, উনুন করাও হয়ে গেল, রান্নাও হয়ে গেল। হ্যাঁ, তো এটাই, আর এটা মানে সত্যি খুব ভালো লাগছে। তারপরে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:24, সন্ধ্যে 7:24 আজকে আমরা চা খাচ্ছি। কেন বলো তো, আজ অনেক অনেক লেট হয়ে গেছে চা খেতে, যেহেতু অবেলায় ভাত খেয়েছি। মা বলে একটু লেট করেই চাটা কর, চাটা একটু লেট লেট করেই খাই। আর অনেক দিন পর গল্প হচ্ছে, দু মায়ে যেহেতু গল্পটা জমিয়ে হচ্ছে। আর ছেলে খাটের ওপরে শুয়ে আছে, ও মাঝে মাঝে একটু করে কথা বলছে, আর একটু করে হাসি পাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মানে মা বাড়িতে এলে পরে যে কতটা আনন্দ হয়, মানে মা যে মেয়ের কাছে এসছে, এটা যে কত আনন্দের। আর আনন্দের মানে বিশাল আনন্দের। মা আসতে পারে না জানো, মা ঘরের কাজে এতটাই মানে ব্যস্ত হয়ে গেছে যে মা আসতে পারে না। আর তোমাদের একটা কথা বলি, যে এখানে না প্রচুর বক্স বাজছে, ব্যাকগ্রাউন্ড আসছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কত কষ্ট করে আমি এডিটটা করছি। প্রচুর কষ্ট হচ্ছে আমার এডিটটা করতে জানো। আর ব্যাকগ্রাউন্ডটা তো আসছে, এত চারিদিকে এত বক্স বাজে না, পুরো আমাদের একদম কানে তালা লেগে যাচ্ছে, এত বক্স বাজছে, মানে কিছু বলা যাবে না। জানুয়ারি প্রথম, তো নতুন বছরে ওদের তো বক্স বাজাবেই। আর ঘরে আমরা থাকতে পারছি না, এত বাজছে, আর এত মানে সাউন্ড আসছে না, আর কি বলবো। তো আমরা ঘরে বসে মা আর আমি চা খাচ্ছি, খেতে 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 মায়ের না কি বলবো, মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই। মায়ের হাতে ব্যথা, মা বললাম মা হাতে ব্যথা, তাহলে একটা কাজ করো, তুমি হাতটা ক্লিয়ার করে দাও আমাকে, আমি তোমার হাতটা মালিশ করে দিচ্ছি। মাকে বললাম, আর আমি তেল নিয়েই বসেছি আজকে মায়ের হাতটা মালিশ করবো বলে। আমরা নিচে বসে আছি, আমি বললাম যে চলো তোমার হাতটা আগে সুন্দর করে মালিশ করে দিই। মায়ের হাতটা আমি সুন্দর করে মালিশ করছি। মায়ের হাতে এতটাই ব্যথা, আজকের থেকে না অনেক দিন থেকেই বলছি আমি ব্যথা 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 ব্যথা। আমি যাই, আর আমার না অত খেয়াল থাকে না যে মায়ের হাতটা একটু ডলে দিই, আমার অত মানে খেয়ালই থাকে না যে মায়ের হাতটা ডলে দিই, মায়ের হাতটা ব্যথা করছে অনেক দিন থেকে, বলছে ব্যথা ব্যথা ব্যথা, তাহলে মায়ের হাতটা একদিন ডলে দেবো। তো টাইম কোথায়, ওখানে যাই, যেদিন যাই তার পরের দিনই চলে আসি, যেদিন যাই তার পরের দিনই চলে আসি। থাকার কপাল আমার আর নেই, ঘোরার কপালও নেই, থাকার কপালও নেই। মায়ের কাছে দুদিন থাকবো সেই কপালটাও নেই, সেই কপাল থাকতে হবে তো যে মায়ের কাছে দুদিন থাকবো। আর মাও যে আমার কাছে এসে দুদিন থাকবো, মায়েরও সেই কপাল নেই। তো হাতটা অনেক জোরে ব্যথাও পেয়েছিল, তার জন্য আমি মালিশ করে দিচ্ছি, দেখি ব্যথাটা কমে নাকি। মাকে বলছি মা দেখো মালিশটা তো করে দিই, তারপর দেখি ব্যথাটা কমে নাকি। ব্যথাটা মালিশ করলে মনে হয় কমে যাবে, হয়তো হাতটা কোনোরকমভাবে না শিরাটা ওদিক, মানে হাতে যে শিরা থাকে না, ওই শিরাটা মনে হয় কোনোভাবে মচকে গেছে জানো, ওই জন্য এই অবস্থা। আর ছেলে পেছন থেকে খোঁজা মারছে, ছেলে উল্টোপাল্টা বদমাশি করছে, দেখো চিল্লাতে হচ্ছে ওর পেছনে আবার। তো এই হচ্ছে ব্যাপার। তো মায়ের হাতে সত্যি অনেক ব্যথা পেয়েছি বাবা,
কত রাত হয়ে গেল বলো, খাবে কখন? আর তোমাদের দাদাভাই বাইরে সেই কাজ করছে এখনও, সে টিভির সিগন্যাল নাই, টিভির সিগন্যাল ঠিক করতে যাচ্ছে। মাকে বলছে মা হাতটা একটু ঝাড়া দাও, দেখো অনেকটা আরাম লাগবে। মা বলছে হ্যাঁ অনেকটা আরাম লাগছে রে, অনেকটা ভালো লাগছে আর অনেকটা আরামও লাগছে। মা বলছে মনে হয় ঠিক হয়ে যাবে। আমি বলছি দেখো তোমাকে মালিশ করে দিয়ে 2বার দিতে হবে, একবার দিলে হবে না। আজই একবার দিলাম, আবার কালকে সকালে তোমাকে টাইম পেলে একবার দিয়ে দেবো, হাতে মালিশ করে দেবো, ব্যাস অনেকটা ঠিক লাগবে। দেখেছো কত, মানে ওই জায়গা ফুলে গেছিলো হাতের ওই মানে জায়গাটা না ফুলে গেছে মায়ের। আর ওদিকে ছেলের সঙ্গে চিৎকার করতে হচ্ছে, ছেলে কি বলছে বদমাশি, চিৎকার করতে হচ্ছে। তো যাই হোক, তো এটা ঠিক করতেই হবে। অনেক দিন থেকে বলছে ব্যথা করছে ব্যথা করছে, ওই দেখো ফুলে গেছে, দেখেছো কতটা, অনেকটা ফুলে গেছে। ওটাই ভাবছি যে মায়ের হাত নিয়ে কাজ করে কি করে, আর মাকেই সব করতে হয়। মায়েরও সে কি বলবো, কপাল খারাপ, সব কপাল খারাপ। কপাল ভালো থাকলে কি এই করতে হয়, কপাল খারাপ। আমার কাছে এসেও সেই 2 দিন থাকতে পারে না, এতটাই মানে ব্যস্ত থাকে বাড়িতে। আর বাবা অসুস্থ, বাবাকে ফেলে রেখে আসতেও পারে না। এই যে 2 দিন এসছে, তাও আবার ভাইয়ের বউকে এনে ভাইয়ের বউ এসছে বলেই আসতে পারলো, নাহলে আসতেও পারতো না। ভাইয়ের বউ বললো যে তুমি যাও দিদির বাড়ি থেকে 2 দিন বেরিয়ে আসো, তুমি তো যেতে পারো না কোথাও, যাও ঘুরে আসো। আমি বললাম যে আসো তাহলে, তুমি তো আসোই না, এসে 2 দিন থেকে যাও। তো তার জন্যই এসেছে মা। তো আজকেই চলে যাবে, কালকেই চলে যাবে বলছিল। আমি বলছি না আর একদিন থাকো তারপরে যাবে। তাতে বাবা রাগ হয়, ও বাবা মনে হয় রাগ হয়ে গেছে, বলেছে আজকে যেতে দেবো না তার জন্য। একটু রাগ হবে, আবার ঠিক হয়ে যাবে। ও থাক, একজন তো বাড়িতে আছে, বাড়িতে বাড়ি ফাঁকা তা তো না, কেউ তো আছে। তো 1 দিন 2 দিন রাখলেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।